নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত। এখন সকালবেলা বাজে ওই 6:30 থেকে 6:35 মতো। আর এখন বেরিয়ে পড়েছি ক্রিসকে স্কুলে দিতে যাওয়ার জন্য। আর ওকে দিয়ে যাওয়ার সময় ক্রিসকে আমি যে কোনো অটো বা বাসে করে স্কুলে পৌঁছে দেব, আর ফেরার পথে হেঁটে হেঁটে আসবো। আর ওর পাপা হাফ রাস্তা ততক্ষণ হেঁটে হেঁটে যাবে, তারপর দুজনে একসাথে হেঁটে বাড়ি ফিরবো। আমরা সকালে হাঁটার জন্যই ওকে এইভাবেই দিতে যাই, তা না হলে বাইক নিয়ে যেতে পারতাম। শীতের দিনে এখন সব থেকে বড় কাজ হলো নিজেদের ঘরের বিছানাটা গোছানো, যেখানে থাকে অনেক জামা কাপড়, তার সাথে থাকে অনেক কিছু, লেপ কম্বল বালিশ, এগুলো তো রয়েইছে। আর এগুলো গুছিয়ে যে কিভাবে রাখবো বিছানায়, সেটাই হলো সব থেকে বড় ভাবনার। তো যাই হোক, ক্রিসকে দিয়ে বাড়ি ফিরে জামাকাপড়গুলো বিছানার উপরেই খুলে রেখেছিলাম। তারপর চলে গিয়েছিলাম কিচেনে। এখন ওইদিকে কিছু রান্না হচ্ছে। তো সেই টাইমের মধ্যে আমি এখানে কিছু জামাকাপড় বা বিছানাটা গুছিয়ে যাব। আর আমি যখন আমার এই ফ্ল্যাট ট্যুরটা দিয়েছিলাম, তখন এইটা দেখিয়েছিলাম যে আমার কোনো আলনা নেই ঘরে, তাই এইটা বানিয়েছি যাতে রেগুলার জামাকাপড়গুলো এখানে আমি রাখতে পারি। তো সেখানে আলনা একটা রেখেছিলাম। আর এটা খুবই দরকার হয় যাতে রেগুলার জামা কাপড়গুলো ঝটপট করে গুছিয়ে সামনের কাছে রাখতে পারি। এটার আমার দুই দিকে দুটো সেলফ রয়েছে, তার কারণে একদিকটায় এরকম যেগুলো পরে যাই এদিক ওদিক সেইগুলোকে রাখি, আরেক দিকটায় প্রতিদিন যেগুলো বাড়িতে জামা কাপড় পরি সেগুলোকে রাখি। তো সেই মতোই গুছিয়ে নিচ্ছি। আর গুছিয়ে রাখলে পরার সময় বের করতেও অনেকটা সুবিধা হয়। এবার সব থেকে বড় কাজ হলো এই যে ব্ল্যাঙ্কেটগুলো থাকে, এগুলোকে ফোল্ড করে রাখা। অবশ্য ব্ল্যাঙ্কেটগুলো তাড়াতাড়ি ফোল্ডও করা যায়, আর সেগুলোকে ছোটও করে রাখা যায়। আর আমাদের এটা কমফোর্টার, এটা আরও ছোট হয়ে যায়। কিন্তু যেগুলো লেভ হয় বা বালাপোষ আগেকার দিনে মানুষ বেশি ইউজ করতো, ওইগুলো কিন্তু অত ছোট হয় না আর খুলেও যায়। আর গায়ে দিলে বালাপোষ তো সেটা তো জড়োই হয়ে যায়। আমি এই কমফোর্টারটার একটা কভার বানিয়ে রেখেছি, কারণ এটা একদম হোয়াইট কালারের, আর গায়ে দিলে তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে। আর কভার থাকলে ওইটা ওয়াশ করে দিতে পারবো, আর অতটা নোংরাও হবে না। লাস্টে একবার রোদে দিয়ে তারপর তুলে রাখবো। বড়টা আমি আর ক্রিসের পাপা গায়ে দিই, আর ক্রিসের জন্য এই সিঙ্গেলটা রয়েছে। তো একে একে অনেকটাই পরিষ্কার হয়ে এসেছে আমার বিছানাটা। আমার এই জানালাটা হয়ে খুব ভালো হয়েছে, যেহেতু জানালাটার পিছনের দিকে কাঁচটা রয়েছে। সামনে থাকলে পুরো ফাঁকা জায়গা পেতাম, সেখানে রাখতে অসুবিধা হতো। যেই দিনের ভিডিওটা শেয়ার করছি সেই দিনটা ছিল বৃহস্পতিবার, তাই এই রকম নিরামিষ সব রান্না করেছি। আমি রান্না করার পর রেগুলারই এই রকম স্কচ ব্রাইট দিয়ে আমাদের এই গ্যাসের ওভেনটা ভালো করে পরিষ্কার করে রাখি। এর জন্য কিন্তু এই যে তরকারির দাগ থাকে, তারপরে যে কোনো যে খুন্তি যখন রাখি সেই যে দাগগুলো পড়ে, সেগুলো পড়ে না। আর এটা অনেকটাই ক্লিন থাকে। আমার ওভেনের পিছনে বড় জানালা, আর ওই জানালার যে কাঁচটার এগুলো থাকে না, যে চ্যানেলটা, ওইখানটা একটু ময়লা পড়ে গিয়েছিল, তাই ওখানটাও একটু পরিষ্কার করে নিলাম। আর পাশের যে টাইলসটা রয়েছে ওটাকেও একটুখানি পরিষ্কার করে নিলাম। এবার এরকম ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করে নিলে একদম চকচকে হয়ে যাবে। আর ওইদিকে বাসনগুলো মেজে ওভেনের যে মুখটা থাকে সেটা বসিয়ে দেব। আর তার সাথে গরম জলটাও বসিয়ে দিতে হবে, কারণ সময় হয়ে গিয়েছে ক্রিসের পাপা আর আমার দুজনেরই স্নান করার। আমরা স্নান সেরে খাওয়া দাওয়া করে আবার চলে যাই একসাথে। আমাকে স্কুলে নামিয়ে দিয়ে ও অফিস চলে যায়, আর আমি ক্রিসকে নিয়ে বাড়ি চলে আসি। তো এখন আমার কিচেনটা যেন দেখতে ভালো লাগছে। এই ওভেনগুলো যদি নোংরা থাকে আমার মোটেও ভালো লাগে না, তাই এইভাবে আমি পরিষ্কার করি। এখন বাবার জন্য খাবার রেডি করতে চলে এসেছি, কারণ এখন বেজে গিয়েছে ওই 8:30টার মতো। বাবা খেয়ে দিয়ে ফার্স্টে বেরিয়ে যায়, তাই বাবাকে এই টাইমের মধ্যে আমাকে দিতে হয়। তো বাবার জন্য দইটা বের করে নিলাম। আর এখানে দইয়ের প্যাকেটটা কাটার পর দেখেই যাচ্ছি যে জলই বেরিয়ে যাচ্ছে প্রথম থেকে। দুবার জল ফেললাম, তারপরে এরকম শক্ত মতো দইটা পেলাম।
আগে না আমাদের বাড়িতে দই পাতা হতো, কিন্তু যখন থেকে এই প্যাকেটের দুধ কেনা হচ্ছে আর আমরা দই পাতি না, এরকম আমুলের প্যাকেট দই কিনে নিই। তো এখন বাবার জন্য একটু ভাত বেড়ে দিয়ে আসবো। আবার তো সকালবেলা একদম বাচ্চাদের মতন অল্প একটু খায়। তো এখন এতই গরম যে বাবা খেতে পারবে না, তাই এইভাবে মেলে দিয়েছি। আর এর মধ্যেই আমি একেবারে ডাল, বেগুন ভাজা দিয়ে দেবো, আর তরকারিটা বাবা তখন তুলে নেবে। বাবা একসাথেই সবগুলো দিয়ে দিতে বলে, তাই এইভাবেই একেবারেই বাবার জন্য নিয়ে যাচ্ছি। তো আবারও চলে এসেছি আমার ঘরে। এখন দেখুন গোছানোর পর বেডটা কতটা সুন্দর লাগছে। সকালে যখন আসি, আসার পর পুরো ঘরটা এরকম জামাকাপড়, বিছানা ঘাঁটা দেখতে ভালো লাগে না। তারপর গুছিয়ে নেওয়ার পর যেন ঘরটা দেখতে অনেক ভালো লাগে। আমার তো মনে হয় শীতকালে ঘর গোছানোই সবথেকে বড় কাজ। কারণ শীতের দিনে জামাকাপড়, বিছানায় কত রকম লেপ কম্বল থাকে, সেগুলো যে কোথায় অ্যারেঞ্জ করে রাখবো আর যেটা রাখার পরও সুন্দর লাগবে, এইটা সবথেকে বড় কাজ। সকালবেলা করে টেবিলটাকেও এরকম পরিষ্কার করে রাখি। টেবিলে বেশ কয়েকটা ওর পাপার ডায়েরি ছিল, তো সেটা ভাবলাম ওখান থেকে তুলে বেডে রাখি, কারণ ও অফিস যাওয়ার সময় ওটা আবার নিয়ে নেবে। কিন্তু তারপর দেখলাম বেডটাই ভালো লাগছে না, তাই আবারও টেবিলে রেখে দিলাম। এখন ফাইনাল কাজ হলো বিছানাটা একটু ঝেড়ে দেওয়া। তো আগে টাইট টাইট করে সব দিক গুছিয়ে নিয়েছি, এখন বিছানাটা ঝেড়ে নিচ্ছি। সকালবেলা এই ঘরের যে সাইডে জানালাটা আছে, এটা আমাদের উত্তর দিকে পড়েছে, যার কারণে প্রচণ্ড হাওয়া আসে আর ঠান্ডা লাগে, তাই ওটা খুব একটা খুলি না। ওটাকে বন্ধ রেখে এই মাথার দিকের জানালাটা খুলে দিই, কারণ এটা পূর্ব দিকে পড়েছে আর একদিকে রোদটাও লাগে প্রায় 12টা পর্যন্ত। তাই জামা কাপড়গুলো এদিকটা একটু দিয়ে দিচ্ছি, যেখানে শুকনো হয়ে যাবে। বারান্দায় যেগুলো অর্ধেক শুকনো হয়ে থাকে, সেগুলো আগের দিন রেখে দিই, সারা রাতে শুকনো হয়ে যায়। তো সেখান থেকেই কয়েকটা রুমাল আর মোজা শুকনো হয়ে গিয়েছিল, সেগুলো ওয়ারড্রপের মধ্যে ঢুকিয়ে দিলাম। এখন যেগুলো পরে যাব আজকে, সেগুলোই বের করতে চলে এসেছি। আর এই কয়েকটা দিন যেন বেশ ঠান্ডাও পড়ছে, তাই সেই মতোই পোশাক আশাকগুলো বের করতে হবে। আর ঠান্ডার জামা কাপড়গুলো তো বেশি দিন পরা হয় না, তাই 1-2 দিন অন্তর অন্য অন্য পরে যাচ্ছি, যাতে ঠান্ডার সব জামাকাপড়গুলো একটা শীতে পরা হয়। তো সেই কারণেই একটু সময় লাগছে বেছে নিতে যে আজকে কোনটা পরবো। তো আমারটা হয়ে গিয়েছে, এখন বরমশাইয়েরটা বের করে ফেললাম। সারাদিন সেইভাবে অন্য কিছু আর ভিডিও তোলা হয়নি। তো এখন হয়ে গিয়েছে সন্ধ্যাবেলা, তরকারি এদিকে বসিয়ে দিয়েছি। আজকে আলুর দম করছি, তার সাথে মটরশুঁটি দিয়ে দিয়েছি। আর বৃহস্পতিবার করে আমরা নিরামিষ খাই, তো সেই জন্য নিরামিষ আলুর দম। আর এদিকে ময়দাটা মেখে নিচ্ছি, লুচি বানাবো। আর ময়দার মধ্যে একটু জোয়ান, কাসুরি মেথি, লবণ, চিনি আর সাদা তেল দিয়ে ময়ান দিয়েছি। আর এই যে কাসুরি মেথি, জোয়ান এইসব দিলে টেস্টটাও ভালো হয়, আর জোয়ান দিলে তো অম্ল করে না। ময়দার যদি যে কোনো খাবার বানানো হয়, বিশেষ করে লুচি বা পরোটা, অবশ্যই একটু করে জোয়ান দেবেন। তাতে কিন্তু খাবারের টেস্টটাও বাড়বে, আর খাবার খেলে কোনো অম্লও করবে না। তো যাই হোক, এবারে হালকা ঠান্ডা জল দিয়ে এটাকে মেখে এখন রেখে দেবো। এবারে যাব ক্রিসকে পড়াতে। এখন ওই 6টা 6:30টার মতো বেজে গিয়েছিল। এই সময় মেখে আমি রেখে দিই, আর 8:30-9টার দিকে লুচিটা ভেজে নিই। ময়দা মাখা হয়ে গিয়েছে, ওটাকে চাপা দিয়ে রেখেছি। এদিকে চায়ের জল রেখে দিয়েছি, চা খাওয়া হবে একটু পরে ওর পাপা আরে ফিরলে। আর এখানে একটু চাও সেদ্ধ করে রেখেছি। এদিকে সবজিগুলো সব কেটে রেখেছি, কারণ কালকে সকালবেলা ক্রিসের টিফিন দেবো স্কুলের জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।